যৌন হেনস্থার অভিযোগ উঠেছে টলিউডের পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। ইতিমধ্যেই পরিচালককে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ডও করা হয়েছে। এখন অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে মহিলা কমিশনে ডেকে পাঠানো হয়। এর কিছুদিনের মধ্যেই ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইমেল মারফত পরিচালককে সাসপেন্ড হওয়ার নোটিশও পাঠানো হয়। এরই মধ্যে শোনা যাচ্ছে অরিন্দম শীলের বিরুদ্ধে ওই অভিযোগকারিনী নাকি পুলিশের কাছে এফআইআরও দায়ের করে ফেলেছেন। জানা গিয়েছে ডায়মন্ড হারবারের কাছে বিষ্ণুপুর থানায় অভিযোগকারিনী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। এরই মধ্যে সোমবার মহিলা কমিশনে ওই মামলার শুনানি ছিল বলে জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন নীলা গঙ্গোপাধ্যায়। তিনি জানান যে এই শুনানিতে দুইজন প্রত্যক্ষদর্শীর মধ্যে একজন পরিচালক অরিন্দম শীল ওই অভিনেত্রীকে চুমু খাওয়ার পর তিনি যে অস্বস্তিতে ছিলেন তা দেখেছেন। লীনা গঙ্গোপাধ্যায় এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে বলেন যে দুজন প্রত্যক্ষদর্শীকে নিয়ে সোমবার এই মামলার শুনানি হয়, তবে শুনানিতে কি হয়েছে তা একেবারেই গোপন রাখার নিয়ম রয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী একটি খুনের সন্ধানে মিতিন মাসির শুটিংয়ের সময় সেই প্রত্যক্ষদর্শীর সহকারী ঘটনাটিকে দেখেছেন এবং সেটা তাকে জানান। প্রত্যক্ষদর্শীর মতে সেই অভিনেত্রী এই ঘটনার পর খুবই অস্বস্তিতে ছিলেন, কিন্তু পরক্ষণেই পরিচালক ওই অভিনেত্রীর কাছে গিয়ে তাকে বারবার শুটিং করার জন্য উৎসাহিত করেন। অন্য এক প্রত্যক্ষদর্শী এও দেখেন যে পরিচালক অভিনেত্রীকে চুমু খেয়েছেন। পরিচালক হয়তো সেই মুহূর্তের ঘটনার গভীরতা বুঝতে পারেননি, তবে পরিচালক অরিন্দম শীল এটা স্বীকার করেছেন যে ওই ঘটনার ফলে ওই অভিনেত্রী হয়তো একটু মনমরা হয়ে থাকতে পারেন। অরিন্দম শীলের বিরুদ্ধে ওঠা এই যৌন হয়রানির অভিযোগের প্রভাব পড়তে চলেছে তার আগামী সিনেমাগুলিতেও। পরিচালকের ঝুলিতে রয়েছে একটি খুনের সন্ধানে মিতিন মাসি, একটি ওয়েব সিরিজ ও সাহেব বিবি জোকার ইস্কাবনের বিবি। এই ঘটনার ফলে কালী পুজোর সময় পরিচালকের ছবি মুক্তির সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এবং এই বিষয়টা জানানো হয়েছে। যিনি জানিয়েছেন তিনি হচ্ছেন নীলরতন দত্ত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে ওয়েব সিরিজ মুক্তির কথা ছিল তা মাত্র 3 দিন বাকি ছিল। এই সময় এই ধরনের ঘটনা আর্থিকভাবে খুব প্রভাব ফেলবে প্রযোজনা সংস্থার উপর। এপ্রিল মাসে ঘটেছিল এই ঘটনা বলে জানা গিয়েছে, তবে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পরিচালকের জন্য কোনোভাবেই প্রযোজনা সংস্থার ওপর তারা সেই প্রভাব তারা পড়তে দেবে না। এ নিয়ে আমার কালিক ঋত্বিকের একটি রিপোর্ট দেখাবো। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এবার থানায় এফআইআর। বেশ কয়েকদিন ধরেই যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে সিনে জগৎ। যে অভিযোগ করেছেন এক অভিনেত্রী যে সিনেমার শুটিং চলাকালীন শুটিং সেটেই পরিচালক তিনি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন এবং সেই সঙ্গে তাকে হ্যারাস করা হয় বলে অভিযোগ হয়। অভিযোগ দায়ের করা হয়েছিল পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সঙ্গে এবং সেই মহিলা কমিশনের তরফ থেকে এই ঘটনার বেশ কিছু শুনানি চলে। তারপরে যে পশ্চিম ডাইরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া DEAI তাদের তরফ থেকে কিন্তু পরিচালকদের এই সংগঠন অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে তাকে সাসপেন্ড করা হয়েছে। তার ডাইরেক্টর পদ সেটা আপাতত সাসপেনশনে রয়েছে। এরপরেই দেখা গেল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় ওই অভিনেত্রী একটি অভিযোগ দায়ের করেছেন, এফআইআর দায়ের করেছেন পরিচালকের বিরুদ্ধে। যে মাস কয়েক আগে, যেভাবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে মাস কয়েক আগে পরিচালক তার নিজেরই ছবির শুটিংয়ের সময় শুটিং সেটে অভিনেত্রীকে একটি সিনের দৃশ্য সেটা বোঝাতে গিয়ে, ন্যারেট করতে গিয়ে, তিনি সেই ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে সেই সময় তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। যদিও পরিচালক অবশ্যই সমস্ত অভিযোগ খণ্ডন করে বলেছেন যে সেই সময় সেটে অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, সেই সঙ্গে টেকনিশিয়ানরা ছিলেন, তাদের সামনে এই ঘটনা ঘটেছে এবং যা ঘটেছে অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। এরপরে যে মহিলা কমিশনে যখন একাধিক শুনানি চলছে, শেষ শুনানির সময় গত শুক্রবার পরিচালক এবং অন্যান্য যারা কলাকুশলী এবং সেই দিন ঘটনায় যারা ছিলেন তাদের সামনেই পরিচালক ক্ষমা চেয়ে নেন অভিনেত্রীর কাছ থেকে, কিন্তু লিখিতভাবে সেই ক্ষমা চাওয়া হয়। সেই ক্ষমা যেই পত্রে পরিচালক নিজে বলেছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থী, যদি অভিনেত্রী খারাপ লেগে থাকে। এরপরই যে উষ্মা সেটা আরো
চড়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই পরিচালকদের সংস্থা অরিন্দম শীলকে কিন্তু সাসপেন্ড করেছে। এরপরে যিনি অভিনেত্রী অর্থাৎ যার মূলত অভিযোগ, তিনি কিন্তু এই মুহূর্তে থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষ্ণুপুর থানায় এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নিঃসন্দেহে অরিন্দম শীল এখনো পর্যন্ত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তিনি সমস্ত অভিযোগ খারিজ করেছেন। তার বক্তব্য যে সেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্যটি পরিচালক হিসেবে অভিনেতা অভিনেত্রীদেরকে বোঝানোর সময় অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটে যায়। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনটা করেননি। যেটা অভিনেত্রীর অভিযোগ ছিল যে সেই সময় পরিচালক একটি অন্তরঙ্গ দৃশ্য, সেই দৃশ্যপটটি বোঝানোর সময় তিনি কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন। তারপরে যে ঘটনা সামনে আসে এই তথাকথিত চুম্বন দৃশ্যকে কেন্দ্র করে, যদিও পরিচালক বলেছে যে তিনি কোনোভাবেই তার স্ক্রিপ্টে এই চুম্বন দৃশ্য ছিল না। যখন এই অন্তরঙ্গ দৃশ্যটি অভিনেতা অভিনেত্রীদেরকে বোঝাচ্ছিলেন, সেই সময় তারাই অনুরোধ করেছিলেন যে পরিচালক নিজে অভিনয় করে তাদেরকে বুঝিয়ে দিন, এবং সেই সময় যখন এটি তিনি ন্যারেট করছিলেন অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটে, যার জন্য তিনি ক্ষমা প্রার্থী। কিন্তু এরপরে এই মুহূর্তে আইনি প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে টলি জগতের অন্দরে কিন্তু একাধিক যে সুর শোনা যাচ্ছে, এবং বর্তমান আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকের হত্যা এবং ধর্ষণের ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে মহিলারা যেভাবে সরব হয়েছেন, এবং টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী কলাকুশলী এবং পরিচালকরাও যেভাবে রাস্তায় নেমে ঘটনার নিন্দা করছেন, ঠিক সেই জায়গায় টলিপাড়ার অন্দরের এই ঘটনা কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন তুলেছে, এবং সেই সঙ্গে অরিন্দম শীলের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এখনো পর্যন্ত পরিচালককে সাসপেনশনে পাঠানো হয়েছে, এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে এর অব্যবহিত পরে পুলিশি যে কারবাই সেটাও কিন্তু শুরু হতে চলেছে। যৌন হেনস্থার অভিযোগ উঠছে টলিউডের পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। ইতিমধ্যেই পরিচালককে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। এক অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে মহিলা কমিশনে ডেকে পাঠানো হয়। এরপর যেটা দেখা গিয়েছে যে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইমেল করে পরিচালককে সাসপেন্ড হওয়ারও নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে অরিন্দম শীলের বিরুদ্ধে ওই অভিযোগকারিনী নাকি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। জানা গিয়েছে ডায়মন্ড হারবারের কাছে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিযোগকারিনী। এরই মাঝে সোমবার মহিলা কমিশনে এই মামলার শুনানি ছিল বলে জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।